হ্যালো গাইস, আজকে হলো পৌষ পার্বণ। তো পৌষ পার্বণে কিছু নিয়ম পালন করতে হয়, সেজন্য এখানে দেখো আমাদের তুলসীর থানের সামনে এখানে দেখো আমার হাজব্যান্ড বানাচ্ছে। তো এতদিন তো আমার শাশুড়ি সব বানাতো, তো আমি তো সেরকম কিছু পারিও না বানাতে, সেজন্য এখানে আমার হাজব্যান্ডই সব বানাচ্ছে। আর এখানে দেখো আমার পাপাও ঘুম থেকে সকাল সকাল উঠে দেখছে ওর পাপা কি বানাচ্ছে তুলসী মন্দিরের সামনে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছিলো, সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো এখানে দেখো মাঝখানে ঘট বসিয়ে এখানে পুজো দিয়েছিলাম। আর চারিদিকে দেখো কত কিছু এখানে বানানো হয়েছে। তো কি কি বানিয়েছি কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। আমি বানাইনি, আমার হাজব্যান্ডই সব কিছু বানিয়েছিল। তো এগুলো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। আর এটা হলো দেখো আমাদের বাড়ি, তো বাড়ির ওপরে কিন্তু ড্রাগন গাছ লাগিয়েছি। আর এখানে দেখো আমার পাপা ওর মনির করে বসে আছে। তো ওর মনি হাই করতে বলে ও দেখো আবার হাই করে দিল সবাইকে। তো গাইস, সন্ধেবেলা আমি বসে পড়েছি পিঠে বানাবো বলে নারকোল করতে। তো এই যে আমার হাতে দেখো দুটো নারকোল আছে। আর এই নারকোল দুটো না খুবই পুরু নারকোল ছিল। তো এই যে আমি নারকোল করতে এখানে বসে পড়েছি। আর আমার পাপা এখানে দুষ্টুমি করতেও চলে এসেছে। আর এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ছে। তো তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়ছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। তো এখানে দেখো আমি নারকোল করতে বসে পড়েছি, আর আমার পাপা এখানে দুষ্টুমি করতেও বসে পড়ে গেছে। এখানে দেখো আমার নারকোল অনেকটাই করা হয়ে গেছে। তো এবার আমি বসে পড়েছি পাটিসাপটার জন্য গোলা গলতে। তো এখানে আমি নিয়েছি চিনি, ময়দা আর সুজি। তো প্রথমে আমি এখানে দেখো হলো ময়দা নিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আমার পাপা এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে একা একা। এত দুষ্টু হয়েছে ছেলেটা, তা কি বলবো। তো ও দেখছে মা এখানে কি করছে। তো এখানে আমি কিন্তু 2.5 কাপ মতন ময়দা নিয়েছিলাম, যে এখানে 2.5 কাপ মতন ময়দা নিয়ে তো এবার আমি দিয়ে দেব সুজি। তো সুজিটা আমি বেশি নেইনি, সুজিটা আমি 1/2 কাপ মতন নিয়েছিলাম। তো 1/2 কাপ সুজি নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। তো এই দেখো আমার পাপাও দেখছে, দেখো কি দুষ্টু করে আমার পাপাটা। এবার কিন্তু আমি দিয়ে দেবো চিনি। তো এই যে এখানে আমি চিনিও দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন। তো আমাদের বাড়িতে সত্যি বলতে সেরকম কেউ মিষ্টি খায় না, সেই জন্য আমি পরিমাণ মতন অল্প করে চিনি দিয়েছিলাম। তুমি যদি একটু বেশি চিনি মিষ্টি পছন্দ করো তো বেশি মিষ্টি দিয়ে দেবা। তো এখানে কিন্তু আমি নর্মাল জলই নিয়েছিলাম সাধারণ। তো এখানে আমার গোলাও হয়ে গেছে। তো এটা কিন্তু অনেকক্ষণ ধরেই গুলেছিলাম। তো এবার আমি কিন্তু বানাবো হলো নারকোলের ছাই। তো এই যে এখানে প্রথমে একটু জল দিয়ে চিনি দিয়ে দিলাম। তো চিনিটা ভালো করে ফুটে, একটু লবণও দিয়ে দিয়েছি। তো চিনিটা ভালো করে ফুটে যাওয়ার পরেই কিন্তু এখানে এবার আমি দিয়ে দেবো নারকোল। তো চিনিটাকেও ভালোভাবেই ফুটে গেছে। তো এবার আমি নারকোলটা দিয়ে, তো এখানে কিন্তু এক টানা হলো মানে নাড়তে হবে, না হলে কিন্তু কড়াই লেগে যাবে। আমি দেখো অনেকক্ষণ ধরে প্রায় 10-15 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কিন্তু এবার দেখো কালারটা কত সুন্দর লালচে লালচে এসে গেছে। তো এবার আমি নারকোলগুলো সব নামিয়ে নেবো। আজকে দাদা এসেছে, সব কিছু একার হাতে গোছাতে গোছাতে অনেকটাই রাত হয়ে গেছে। তো এখানে দেখো আমি কুলি বানানো শুরু করে দিয়েছি। আর আমি কিন্তু এই ফার্স্ট টাইম একা হাতে এইভাবে পিঠে বানাচ্ছি। তো এখানে আমার কুলি বানানো কেমন হচ্ছে কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই বলবে। তো এখানে কিন্তু আমি অনেকগুলোই শেপে এখানে কুলি বানাচ্ছি। তো এই দেখো আমার এই যে কুলি বানানো কেমন হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। এখানে দেখো অনেকগুলো শেপ বানিয়েছি, এখানে মোমোর শেপও দিয়েছি। এখানে আমি পাটিসাপটা বানানো শুরু করে দিয়েছি। তো এই যে পাটিসাপটা বানাচ্ছি। তো প্রথমে গোলাটা দিয়ে এবার নারকোলের পুরটা দিয়ে দিলাম। এবার হলো খুন্তি দিয়ে আস্তে আস্তে কিন্তু মানে ভাঁজ করতে হবে, না এটাও কিন্তু ভেঙে যাবে। তো এই দেখো, তো আমাদের পাটিসাপটা বানানো কেমন হচ্ছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। তো সব কিছু একা হাতে করতে না সত্যি বলতে প্রথমে খুবই ভয় লাগছিল। তো কিছু হলো বাকিও ছিল হলো কুলি বানানো। তো এই দেখো আমি আবার বানাচ্ছি। তো এই দেখো এটা একটা মোমোর শেপ দিলাম। তো এটা কেমন দেখতে হয়েছে, আমার সত্যি বলতে দেখতে তো খুবই সুন্দর লাগছিল। তো এখানে দেখো আমি এবার হলো কুলি বানানোর জন্য মানে যে কুলির দুধ কুলি করে না, সেটাই আমি এবার করব। তো এই যে আমি এখানে পাউডার দুধ নিয়েছিলাম। তো এটা এবার এই দুধটা ভালোভাবে এখানে একটু ফুটিয়ে নিচ্ছি। তো এখানে এর মধ্যে আমি এবার দিয়ে দেবো চিনি। তো এখানে পরিমাণ মতন আমি 4 থেকে 5 চামচ চিনি দিয়েছিলাম। তো দুধটাও দেখো অনেকটাই মানে একটু ভালোভাবে ফুটে গেছে। তো এবার চিনিটাও দিয়ে ভালোভাবে একটু জাল দিয়ে নেবো। তো এই যে এবার এখানে ভালো করে জাল দিয়ে নিয়ে তো এর মধ্যেই কিন্তু আমি কুলিগুলো ছেড়ে দেবো।
তো এবার দেখো আমি কুলিগুলো নিয়ে নিয়েছি। কুলিগুলো এবার কিন্তু দুধের মধ্যে সব দিয়ে দেবো। আর দুধগুলো দেখো কত সুন্দর মানে ফুটছে। তো এই যে সবকটা কুলি আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। সবকটাই কিন্তু দেইনি, কটা কুলি রেখে দিয়েছিলাম একটু হলো মানে ভাজা কুলি করব বলে। তো এই পাশেই দেখো আমি হলো আবার অল্প একটু তেল দিয়ে দিয়েছি, তো অন্য একটা কড়াই। তো এখানে কিন্তু আমি কটা ভাজা কুলি করব। তো এই যে আমি এখানে দিয়ে দিলাম, অল্প করে তেল দিয়েছিলাম তো সেই জন্য হলো দুটো কুলি দিয়ে প্রথমে হলো ভাজা করছিলাম। তো এই দেখো পাশে আমার কিন্তু দুধ কুলি প্রায় হয়েও গেছে। এখানে কিন্তু আমি দুধ কুলিগুলো 10 মিনিট মতন ঢেকেও রেখেছিলাম, না ঢাকলে কিন্তু এগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে। তো এখানে দেখো আমার পাশেই কুলিগুলো ভাজা হচ্ছে, তো এক সাইড হয়ে গেছে বলে অন্য সাইডটা উল্টে দিলাম। তো এইগুলো দেখো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি কিন্তু একটু ভেজে এবারে কিন্তু এগুলো তুলে নিচ্ছি। তো এই যে পাটিসাপটার প্লেটেই হলো তুলে নিচ্ছি, কারণ অল্প কটা ভেজেছিলাম তো সেজন্য এই প্লেটেই একেবারে তুলে নিলাম। তো এখানে দেখো আমি সব কটা পিঠে এখানে খাওয়াও শুরু করে দিয়েছি। সত্যি বলতে পিঠেগুলো না খুবই দারুণ হয়েছিল। তো তোমাদের পিঠেগুলো আজকের রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। আর এখানে দেখো আমি আমার পাপাকেও টেস্ট করাচ্ছিলাম, কিন্তু আমার পাপা তো সত্যি বলতে মিষ্টি একদমই পছন্দ করে না, তো ও খায়নি। দেখো আমি ওকে বারবার ডাকছি, ও কিন্তু আমার কাছেও আসছে, কিন্তু যেই আমি ওকে গালে পিঠে দিতে যাচ্ছি আর এত দুষ্টু, বারবার পালিয়ে যেতে এত বদমাইশি হয়েছে আমার পাপাটা। দেখো এখানে আমার ফোনটাও নিতে যাচ্ছে, ও ভিডিও করছে তাই। তো ওকে এত সাজছিলাম, ও খাচ্ছিল না বলে আমি এখানে খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকে সত্যি বলতে পিঠেগুলো না দারুণ হয়েছিল। তো আমাদের পৌষ পার্বণের ভিডিও কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে। আর তোমরা পৌষ পার্বণ কেমন কাটাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর তোমরা আমার ভিডিওতে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে থাকো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, তোমরা সবাই ভালো থেকো।